ভাষায় বলতে চাই যে এই শামীম ওসমান হাদির মতো আরো কয়েক হাজার হাদি এই পৃথিবীতে এই বাংলাদেশের মাটিতে জন্ম নিবে। আমরা এই হাদির রক্ত কখনোই বৃথা যেতে দেব না। এই দেশের সার্বভৌমত্ব মানচিত্র এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য আরো কয়েক হাজার হাদির জন্ম হবে ইনশাআল্লাহ। এই হাদির যদি কিছু হয় তবে এই দিকে হবে এই প্রশাসনের সর্বশেষ দিন ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের কাছে দায়িত্বহীন ভাবে একটা কথা বলতে চাই, এই হাদির যদি কিছু হয় এবং জুলাই যোদ্ধাদের গায়ে যদি অপর আরো বেশি আঘাত সংঘটিত হয় তবে ছাত্র সমাজ আমাদের আপামর জনতাকে নিয়ে পুনরায় মাঠে নেবে। আরো একটি স্বৈরাচার এবং বাংলাদেশের পেশি শক্তির আমল উদ্ঘাটন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবাইকে শেষ করবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে? হাদি হাদি। গায়ে গুলি কেন? গায়ে গুলি কেন? আমরা যে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছি, তাকে গুলি করে নির্বাচন এবং বাংলাদেশের নতুন বাংলাদেশের সংস্কারকে তারা স্তব্ধ করার চেষ্টা করে আছে। মনে রাখবেন, শরীফ ওসমান হাদি এক হাদি নয়, লক্ষ শরীফ ওসমান হাদি ঘরে ঘরে জন্মগ্রহণ করিয়াছে। এক হাদিকে গুলি করে এই বাংলাদেশের নতুন সংবিধান এবং কোন ভোটকে রুখে দেওয়া যাবে না। ভাইয়েরা আমার, আপনারা সৎ সাহসের সাথে আপনারা গণভোট এবং নির্বাচনের সমস্ত প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য আপনারা সবসময় সহযোগিতা করুন। এই দেশের মানুষ আমাদের সাথে আছে ইনশাল্লাহ। আমরা হাদি ভাইকে যারা গুলি করিয়াছে, হত্যা করার চেষ্টা করিয়াছে, তাদেরকে মনে করিয়া দিতে চাই, আপনারা বাংলাদেশের কোনো চলমান ধারাকে বন্ধ করতে পারবেন না। অনেক বড় বড় দলের নেতাদের কাছে শুনে আছি ওসমান হাদি, শরীফ ওসমান হাদি নামটাও ঠিক মতো বলতে পারো না। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। যদি এই বড় বড় দলের নেতারা যদি প্রকৃত গণ আন্দোলনের রূপ তারা অংশগ্রহণ করত, তাহলে এই শরীফ ওসমান হাদি কি ছিল, তার অবস্থান কি, বাংলাদেশের মানুষের জন্য তার জীবন দেওয়ার মতো যে প্রস্তুতি নিয়েছিল এবং যে ভালোবাসা তৈরি করেছিল, তার নামটা অন্তত উচ্চারণ স্পষ্টভাবে বলতে পারত।